মিষ্টি মুহূর্তের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে করব কাঁঠালের বীজ ভর্তা। তাই জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং রসুনকে আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। কাঁঠালের বীজগুলোকে মাঝখান থেকে ফিরে জলে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে বাটতে হবে। কাঁঠালের বীজটাকে শিলে বাটলেই বেশি সুন্দর লাগে, মিক্সিতে কিন্তু অতটা ভালো টেস্ট আসবে না। আর এটাকে আলতো হাতেই বাটতে হবে। তারপর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাগুলোকে যেগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলোকেও সুন্দর করে এমনভাবে বেটে নিতে হবে, মানে আলতো হাতে, পুরো মিহি পেস্ট না করলেও চলবে। তারপর এই পেস্টটাকে আলাদা করে তুলে রাখতে হবে। আলাদা করে কেটে রাখা পেঁয়াজ একটা পাত্রে নিতে হবে এবং তার ভিতর দিতে হবে স্বাদ মতো নুন, যে যেমন টেস্ট পছন্দ করে। তারপর এটাকে সুন্দর করে আলতো হাতে মাখতে হবে যাতে পেঁয়াজটা একদম নরম হয়ে যায়। নরম হলে কিন্তু পেঁয়াজটা বেশি খেতে ভালো লাগে, তাই আগে পেঁয়াজটাকে এইভাবে ভালো করে নরম করে মাখতে হবে। এবার এর ভিতর দেবো শুকনো লঙ্কা। এটা তোমরা চাইলে পুরোটা শুকনো লঙ্কাও করতে পারো। হ্যাঁ, আমরা পুরোটা শুকনো লঙ্কায় করিনি, এর সাথে কাঁচা লঙ্কাও দিয়েছি, তাই জন্য ভেজে দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা এটা করতে পারো এবং লঙ্কার পরিমাণটাও তোমরা তোমাদের মতো দিতে পারো। তারপর সুন্দর করে এটাকে মেখে নেব। এটাকে মাখার পর এবার এর মধ্যে দেব আমি স্বাদ মতো তেল। এই তেলটা কোনো ভর্তাতে একটু বেশি হলেই ভালো লাগে, তাই আমিও একটু বেশি দিতেই পছন্দ করি। দেখো কি সুন্দর লাগছে না দেখতে। এবার এর ভিতর বেটে রাখা ওই কাঁঠালের বীজগুলোকে আমি এবার দিয়ে দেব। তারপরে দিয়ে দেব ওই যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম ওটাকে। এবার সুন্দর করে মাখতে হবে, খুব সুন্দর করে মাখতে হবে, তাহলেই কিন্তু টেস্টটা ভালো আসবে। এই যে আমার মাখা কমপ্লিট। তোমরা একদিন করে দেখো, অবশ্যই তোমাদের খুবই ভালো লাগবে। তারপর চলে গেছিলাম দুপুরের খাবার খেতে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা, ভালো থেকো তোমরা।